হঠাৎ করে বাবার বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। ছেলে হয়ে গেছে অসুস্থ। ওকে একটু ভ্যাকসিন দিতে হবে, কারণ ওকে বিড়ালে কামড়েছিল, তাই জন্য বাবার বাড়ি যাচ্ছি। দেখো চোখগুলো ফুলে গেছে, প্রায় ২-৩ দিন হয়ে গেছে। তো প্রথমে অটোতে করে গেলাম, অটো থেকে নেবে লক্ষণপুরে, তারপর টোটোতে করে যাচ্ছি। টোটোতে এরকম বসে যাচ্ছিলাম, ও আমাকে জানায়নি ওকে কিসেতে কামড়েছে। আমি খুবই ভয় পেয়ে গেছি, ওর পাটা প্রায় ফুলে গেছে। আমার শ্বশুরবাড়ি থেকে হসপিটাল আরে অনেকটাই ডিস্ট্যান্সে, তাই জন্য আমি আমার বাবার বাড়িতে চলে যাই। আমি ছোটোবেলা থেকে, যেহেতু ও আমার বাবার বাড়ির ওখানে হয়েছে, ওখানেই ওকে হসপিটালে ডাক্তার আরে দেখাই। আর বাচ্চা ডাক্তার শরীর খারাপ হলে ওখানেই দেখাই। তো টোটো থেকে নেমে বাসে চাপলাম বরগাছিয়া থেকে, নামবো রাজাপুর। রাজাপুর থেকে আবার টোটোতে করে যাব। আমার ছেলের খিদে পেয়ে গেছিলো, ওকে দুধ খাইয়ে দিলাম। তো এবার বাস থেকে নেমে পড়বো। ফাইনালি পৌঁছে গেছি। এখন হেঁটে হেঁটে যাচ্ছি বাস থেকে নেমে। আর ছেলেটা হচ্ছে বাবার সঙ্গে চলে গেছে। বাবাও গাড়িতে করে এসেছিলো, বাইকে করে। একটা ব্যাগ ছিল, ব্যাগটা আর ছেলেটাকে নিয়ে গেছে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমার বাড়ি বাস স্ট্যান্ড থেকে একটু দূরে। আমি তোমাকে আশেপাশটা দেখাচ্ছি, চারিদিকে গাছপালায় ভর্তি, বেশ একটা ভালোই লাগে দেখতে। তো যাচ্ছি, চলো দেখো। বাড়িতে এসে মুড়ি টুড়ি খেয়ে নিয়েছি। ছেলেকে ডাক্তার দেখাতে যাব বলে এসেছিলাম, বাবা মা ডাক্তার দেখাতে ওকে নিয়ে গেছে। তো আমি এই ফাঁকে কাজগুলো করে দিচ্ছি মায়ের। মাছ বেছে ধুয়ে রেখেছি, আর তার সঙ্গে সবজিপাতি কাটছি। আর আমার বাবার বাড়ির সম্বন্ধে তোমাদেরকে জানাবো। এখন হচ্ছে রান্না জোগাড় করছি, আমি রান্না করব, কারণ মা বাবা কখন আসবে বা কতটা টাইম লাগবে সে সম্বন্ধে আমি জানি না। তো আমি রান্না করে নেবো এখন। রান্না জোগাড় করছি, এরপর রান্না করে নেব। মেঘলা ওয়েদার হয়ে আছে, বৃষ্টি আসার সম্ভাবনা আছে, জানি না ওরা কখন আসবে। ওরা বেরিয়ে গেছে অনেকক্ষণই, ছেলেকে এসে মুড়ি টুড়ি খাইয়ে দিয়েছিলাম, তারপর বেরিয়ে গেছে। ছেলে ডাক্তারখানা থেকে চলে এসেছে, মা চান টান করাচ্ছিল। আমি মোটামুটি আজকে সব রান্না বান্না করেছি। তো কী কী রান্না করেছি সেগুলো দেখিয়ে দিয়েছি তোমাদেরকে। আর এরপর হচ্ছে খাবো, কারণ 12:30 বাজে। আমার বাবার বাড়িতে 1টার মধ্যে খাওয়া কমপ্লিট করে নেওয়া হয়। তো এখন খাবার টাইম হয়ে গেছে, খুব জোরে বৃষ্টি পড়ছে, তাই জন্য ঝমঝম করে আওয়াজ হচ্ছে। তো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। কই মাছ দিয়ে ঝোল হয়েছে, কই মাছ শিং মাছের ঝাল হয়েছে, চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি হয়েছে, আর গরম গরম ভাত। খেয়ে ঘুম থেকে উঠলাম, বৃষ্টি আরম্ভ হয়েছে। দেখো হাত ধুয়ে বৃষ্টিটাই একটু ছবি ছবি তুলছি। চারিদিকে জলে জলময়। যেদিন থেকে এসেছি সেদিন থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল। কোথাও যে যাবো বা কোথাও একটু ঘুরবো, কারোর সঙ্গে দেখা করবো, সেটা আর হয় না। চলো আবার ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। এই দেখো তাল ছেঁচেছে। হ্যাঁ, তোমরা এর আগে কেউ কখনো তাল খেয়েছো? এ দেখো, এটা তালের নুটি ছেঁচে রেখেছে। আর এখানে তাল ঝাল দেবে বলে রেখে দিয়েছে। দেখো এক কড়া তাল। আমার তো তাল খেতে খুব ভালো লাগে, তালের ফুরুলি বা তালের জিনিস খেতে খুবই ভালো লাগে। কোনটা দেবো? আর এখানে ময়দা দিয়ে তাল মাখিয়ে রেখেছে, মনে হয় লুচি হবে। তো এটাই হচ্ছে রাত্রের ডিনারের জন্য বানিয়ে রেখেছে। দেখো আমি ঘুম থেকে উঠে এলাম, এসে দেখছি আমার ছেলে এখানে খেলছে নানান হাতের জিনিসপত্র নিয়ে। একটু আটা নিয়েছে, এদিকে বিছানাটার অবস্থা কী করেছে দেখো। আর এই যে কড়াতে নিয়ে রান্না করছে। হ্যাঁ তুমি নিয়েছো তো, তুমি নিয়েছো তো, ওইটা আর নিতে হবে না। মুখটায় ময়দা আটা মাখিয়ে ভর্তি। আর বিছানাপত্রের এই হাল। এখন বিছানাটাকে একটু পরিষ্কার করে নিই। কারেন্ট চলে গেছে। এখানে লেচি কেটেছি তালের, এখানে লুচিগুলো বেলেছি, এবার এগুলো ভাজা হবে। তো লুচি তৈরি হয়ে গেছে। এখানে আজকে রাতের ডিনারে আছে লুচি আর মিষ্টি, আর সিমুইও হয়েছিল, সিমুইটার ক্লিপ নেওয়া হলো। আজকের মতো এখানেই, টাটা।